এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কেনার জন্য। এক বস্তা চিনি কিনে গাধার পৃষ্ঠে উঠায় দিয়ে বলছে, গাধা তুমি আমার বাড়িতে যাইবা, আমি একটু পরে যাব, তবে আমার বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে এই রাস্তার মাথায় একটা নদী আছে। নদীর ভিতরে পানি থাকে না আগুন থাকে? তুমি নদীর ভিতরে নামবা না, তাহলে আমারও সর্বনাশ, তোমারও পৌষ মাস। যেরকম ঠিক কিনা? নদীর ভিতরে নামবা না। নদীর কিনারা দিয়ে 1 কিলোমিটার রাস্তা আছে পশ্চিম দিকে। এই পশ্চিম দিকে 1 কিলোমিটার রাস্তা যাবা, একটা ব্রিজ পাইবা। এই ব্রিজের উপরে উঠে ওই পাশে নেমেই দেখবা আমার বাড়িটা। বলেন তো মালিক কি ভালো বললো না খারাপ বললো? গাধা বলতেছে, তুমি আমার পৃষ্ঠের উপরে 2 মণ ওজনের বস্তা উঠায় দিয়ে তারপরে ওয়াজ করতেছ। তোমার ওয়াজ মানবো কি মানবো না 50-50, আগে দেখি কি হয়। নদীর কাছে যে দেখলো কেরে 1 কিলোমিটার আরো হাঁটবো, ব্রিজে চড়বো, নামবো, তারপরে বাড়িতে যাবো, এটা তো অনেক কষ্টের কথা। আমি একটু মালিকের মতের উল্টো চলে নদীর ভিতরে নেমে দেখি তো কি হয়। গাধা পানির ভিতরে নদীর ভিতরে নামা শুরু করছে। বলেন তো পিঠের উপরে কিসের বস্তা? চিনি আর পানি এক জায়গায় হইলে কি হয়? ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মিক্সচার শরবত। যেরকম ঠিক কিনা? এখন গাধা যত নামতেছে ভার তত কমতেছে। গাধা মনে মনে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, হাই রে, এই মালিক তো আমাকে ধোকা দিয়ে বোকা বানায় এই কামগুলো করছে। এতদিন মালিকের মতে চলে আমার অশান্তি হয়েছে, আজকে আমি মালিকের মতের উল্টো চলে আমি শান্তি পাইছি। মানে পিঠের উপরে কোনো ভার নাই, ওজন নাই। কথা বল না কেন? সাঁতরায় পার হয়ে গিয়া মালিকের বাড়িতে দাঁড়ায় থেকে খিলখিল করে হাসতেছে। মালিক কিছু পর বাসায় ফিরে দেখে গাধা আছে, বস্তা আছে, দেয়ার ইজ নো সুগার। যখন কি নাই? গাধা মালিক বলতেছে, রে গাধা তুমিও আছো, বস্তাও আছে, চিনি কোথায়? কয় ওগুলো কিছুই বুঝি না, নিজের মতে চললে শান্তি, আমি সেটাই বুঝি। গাধার মালিক বলে, দেখো আমি তোমার মালিক, আমি তোমার ভালো মন্দ বুঝি, ঠিক কিনা? আমি তোমারে খাইতে দেই, ঘুমাতে দেই, আমি তোমার সুখ শান্তি কোথায় হবে এটা আমি জানি। গাধা বলে, মালিক এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমি যেটা করলাম এটা আমার বাস্তব কথা। এ মালিক সত্যি করে বলছি, আপনার বাড়িতে থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো, আপনি যা বলবেন তার উল্টো চলবো। কারণ আমি দেখেছি মালিকের মতে চললে অশান্তি হয়, আর মালিকের মতের উল্টো চললে শান্তি হয়। কথা কি ঠিক? আসলেই কি ঠিক? যেরকম একবার, দুইবার, তিনবার বুঝানোর পরে যখন হয় নাই, দ্বিতীয়বারের মতো আজকে আবার দ্বিতীয় দিনের মতো বাজারে নিয়ে গিয়া মালিক 1 বস্তা তুলা কিনা গাধার পিঠে উঠায়া দিয়েছে। সেরকম তুলনা মূলা বলছে, রে মালিক বলছে, রে গাধা গতকাল তোরে আমি যে ওয়াজটা করেছিলাম আজকে ওটাই করলাম। আমার বাড়িতে যাওয়ার জন্য মাঝখানে যে নদী আছে ওখানে নামবা না, আর 1 কিলোমিটার রাস্তা আছে ওটা দিয়ে চলবা, ব্রিজের ওপরে চড়ে নেমেই দেখবা আমার বাড়িটা, তোমার শান্তি হবে, কোনো অশান্তি হবে না। গাধা মনে মনে বলে, গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে শান্তি যা পাইছি, আজকে তো ওজনই নাই, নিজের মতে চলে শান্তি আরো বেশি। আজকে যেই না মালিক ছেড়েছে, দ্রুত গতিতে বিসমিল্লাহ ছাড়াই নদীর ভিতরে নামা শুরু করছে। আপনারা বলেন, তুলার সাথে পানি মিশে গিয়া ভার কমে গেছে না? যখন ভার কি হয়েছে? গাধা মনে
এরকম হয় কেন? আরো একটু সামনে যাই, যত যায় বিপদ বাড়ে না কমে। আরো জোরে বলেন। একেবারে মাঝপথে যখন গিয়েছে, গাধার কি দশা হলো আল্লাহ যেন সেটা চিত্রিত করেছেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। গাধা মরেও না, বাঁচেও না। গাধার জীবন মরণ সমস্যা হয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? এত ভার হয়েছে, একবার নিচে ডুবন্ত অবস্থা, কোনো মতো শুধু নাক দিয়ে নিঃশ্বাস নেয়। ডুবু ডুবু অবস্থা যখন মালিক বাজার থেকে ফিরেছে, তখন সামনে দাঁড়ায় বলে, গাধা তুমি ওখানে কেন? আমি তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করবো। তাল হুনা, কাম হিয়ার সাডেনলি অ্যাট ওয়ান্স, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। তুমি ওখানে কেন? গাধা কাঁদে আর বলে, মালিক আমার নাম গাধা, আমি আমার চোখে দেখেছি সব সাদা, হয়নি আমার কোনো বাধা, এটাই ছিল আমার সবচাইতে বড় বোকামি কাজ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ মালিক, আমি বুঝতে পারি নাই। এবার আমার ফাইনাল ডিসিশন, মালিকের মতের উল্টো চললে অশান্তি হয়, আর মালিকের মতে চললেই শান্তি হয়। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান জবাব দিবেন, আমাদেরও একজন মালিক আছেন, তার নাম কি? আরো জোরে বলেন। সেই মহান আল্লাহর মতের উল্টো চললে অশান্তি না শান্তি? উল্টো। জোরে বলেন। আর ওনার মতে চললে বলেন তো শান্তি হবে কি হবে না? কারা কারা মহান আল্লাহর মতে চলতে প্রস্তুত আছে? একটা হাত নয়, দুটা হাত তুলে আল্লাহকে দেখা।